নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি খাজুরাহো বেড়ানোর প্ল্যান করেন তাহলে আমি এই ভিডিওটা দেখার অনুরোধ করব, কারণ এখানে আমি চেষ্টা করেছি খাজুরাহোর মন্দিরগুলো সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দেওয়ার। কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে যদি সেই জায়গাটা সম্বন্ধে একটু আধটু ধারণা থাকে তাহলে সেই জায়গাটা ঘুরে দেখতে বেশ মজা হয়। খাজুরাহো যাওয়ার মনোরম সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আমরা গিয়েছিলাম ডিসেম্বরে। কলকাতা থেকে ট্রেনে সাতনা, তারপর বাসে। যদি আপনি জানতে চান প্রাচীন ভারতের সভ্যতা, সংস্কৃতি, শিল্পকলা, ভাস্কর্য এগুলো কত উন্নত এবং অলংকরণ সমৃদ্ধ ছিল, তাহলে আপনাকে অবশ্যই খাজুরাহো যেতে হবে। মন্দিরের গায়ে পাথরে খোদাই করা মূর্তি এবং ভাস্কর্য খাজুরাহোকে মধ্যপ্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান করে তুলেছে। চান্দেলা রাজবংশের রাজারা এই মন্দিরগুলো তৈরি করেছিল আজ থেকে 1000 বছর আগে। এই মন্দিরগুলো উত্তর বা পশ্চিম ভারতের বেশিরভাগ মন্দিরের মতোই নাগারা স্টাইলে তৈরি। নাগারা স্টাইল মানে বিশাল চৌকোনা একটা প্ল্যাটফর্ম, তার উপর পিরামিডের মতো বিশাল উঁচু গম্বুজ থাকবে, গর্ভগৃহগুলো চৌকোনা হবে। এছাড়াও আরো কিছু বিশেষত্ব আছে। একটা দাবার ছকে যেমন 64টা খোপ থাকে, ঠিক তেমনি একটি বিশাল বর্গাকার জমিকে 64টা সমান ভাগে ভাগ করে তার মাঝখানে মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরগুলো স্যান্ডস্টোন বা বেলে পাথর দিয়ে তৈরি। স্যান্ডস্টোন অন্য পাথরের তুলনায় নরম হয় বলে খোদাই করতে সুবিধা হয়। খাজুরাহে যত মন্দির আছে তার মধ্যে একটা মন্দির ছাড়া বাকি সব মন্দিরই পূর্বমুখী, অর্থাৎ সূর্যোদয়ের প্রথম রশ্মি দেবালয়ের দুয়ারে পড়বে। হিন্দু শাস্ত্র অনুযায়ী জীবনের 4টি মহান লক্ষ্য আছে, যথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আর এই লক্ষ্যগুলোর একটি সুন্দর প্রদর্শনের প্রতিনিধিত্ব করে এই মন্দিরগুলোর গায়ে খোদাই করা নিখুঁত ভাস্কর্য ও শিল্পকলা। ছড়িয়ে ছিটিয়ে থাকা মন্দিরগুলোকে 3টে ভৌগোলিক ভাগে ভাগ করা আছে: ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউদার্ন। তার মধ্যে বেশিরভাগ আছে হিন্দু মন্দির, আর কিছু আছে জৈন মন্দির। বিভিন্ন হিন্দু দেবদেবী, বিশেষভাবে শিব, বিষ্ণু এবং তাদের নিজ নিজ স্ত্রীদের উদ্দেশ্যে মন্দিরগুলি নিবেদিত। প্রধানত হিন্দু মন্দিরগুলো আছে ওয়েস্টার্ন ভাগে, আর জৈন মন্দিরগুলো আছে ইস্টার্ন ও সাউদার্ন ভাগে। এবার আসি বেড়ানোর কথায়। আমরা ছিলাম এই হোটেলটায়। হোটেলটা খারাপ নয়, ভালোই। ভেতরে বাগান টাগান আছে। আর সবচেয়ে সুবিধা হলো মন্দিরের গেট থেকে এর দূরত্ব মাত্র 5 মিনিটের হাঁটা। গেট থেকে ঢুকেই প্রথম যে মন্দিরটি চোখে পড়ে সেটা হলো লক্ষণ মন্দির। লক্ষণ মন্দিরের উল্টো দিকেই আছে বরাহ মন্দির। মন্দিরটা ছোট হলেও এর কারুকার্য কিন্তু অসামান্য। লক্ষণ মন্দিরের পাশেই কিছুটা দূরেই আছে খাজুরাহের সবচেয়ে বড় মন্দির, কান্দারিয়া মহাদেব মন্দির।
খাজুরাহোর পূর্বভাগে আছে জৈন মন্দির। জৈন মন্দিরগুলোর কারুকার্যও কিন্তু দেখার মতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি প্রথম আমার চ্যানেল দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন দয়া করে। নমস্কার।